নমস্কার। মহাভারতে আপনারা তো সকলেই জানেন ভীমের সঙ্গে পবনপুত্র হনুমানের সাক্ষাতের কথা। দ্রৌপদীর অনুরোধে যখন সহস্র দল পদ্ম সংগ্রহ করতে যাচ্ছিলেন ভীম, এবং সেই সংগ্রহের কারণে যখন তিনি প্রায় স্বর্গের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন, তার পথরোধ করেছিলেন এই পবনপুত্র হনুমান। তাকে চিনতে না পেরে প্রথমে তাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করবার কথা বলেন ভীম। তারপর তার পুচ্ছ ধরে টানাটানি করেও যখন বিশেষ ফল হলো না, তখন ভীম কৃতাঞ্জলি পুটে তার স্বরূপ জানতে চাইলেন। হনুমান তখন তার নিজের পরিচয় দিলেন এবং ভীমসেনের অনুরোধে তাকে তার সেই বিরাট রূপ, যে রূপ নিয়ে তিনি সমুদ্র লঙ্ঘন করেছিলেন, সেই রূপ তাকে দেখালেন। এখন প্রশ্নটা হচ্ছে, এই জায়গায় জানেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হনুমান ভীমকে বলছেন। সেটা হচ্ছে, ভীম প্রশ্ন করছেন যে আপনি অনুগ্রহ করে আমাকে এইটুকু বলুন যে আপনার এই বিরাট সামর্থ্য নিয়ে আপনি তো রাবণ এবং তার দলবলকে একাই ধ্বংস করতে পারতেন, তাহলে সেটা করলেন না কেন? তখন হনুমান অত্যন্ত বিনয়ের সঙ্গে ভীমসেনকে জানাচ্ছেন যে তুমি যথার্থ বলেছ, রাবণ পরাক্রমে আমার সমকক্ষ ছিল না, তাকে সদলবলে ধ্বংস আমি একাই করতে পারতাম, কিন্তু তাতে আমার প্রভু রামের কীর্তি নষ্ট হতো, তাই আমি সেই চেষ্টা করিনি। তখন ভীমসেন এই কথা বুঝতে পারলেন যে আসলে বিনয় এবং যথার্থ সামর্থ্য আসলে বোধহয় একসঙ্গেই আসে। এরপর পবনপুত্র হনুমান ভীমসেনকে আশীর্বাদ করলেন এবং তাকে বললেন যে তুমি চাইলে তোমার শত্রুপক্ষকে ধ্বংস করতে পারি আমি। কিন্তু ভীম তার সাহায্য না নিয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে তাকে বললেন, আপনার আশীর্বাদ দিয়েই আমরা আমাদের শত্রুপক্ষকে ধ্বংস করতে পারব। এই বলে হনুমানের আশীর্বাদ নিয়ে ভীমসেন এগিয়ে চললেন সহস্র দল পদ্ম সংগ্রহ। নমস্কার।